ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো দেখে নিন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। 3-4 মিনিটের মতো আমি এভাবে রেখে দেব। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করে দেব সরষের তেল। সরষের তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এবং ভালো করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, 40 সেকেন্ডের মতো এক পিঠ চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। অপর পিঠও 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি তুলে নেব। একইভাবে ম্যারিনেশন করে রাখা যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভেজে রাখা তেলটাতেই আমি ফোড়ন দিয়ে দেবো 10টা এলাচ, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি 250 গ্রামের মতো পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর 1 চামচ আদার পেস্ট। এরপর এই পেস্টগুলোকে ভালো করে ভেজে নেব। আমি আদা 1 চামচ, লঙ্কার পেস্টও 1 চামচ আর রসুনের পেস্ট 1 চামচ দিয়েছি। আমি 2 মিনিটের মতো মশলাটাকে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে 150 গ্রাম দই, 1 চামচ মৌরি আর 1 চামচ সরষে দিয়ে আমি পেস্ট করে রেখেছি ওই পেস্টটা। এই পেস্টটাও আমি কিছুক্ষণ কষে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
সব মশলাগুলোকে আবার আমি মিক্স করে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এরপর অ্যাড করে দেবো আমি একটা নারকেলের দুধ নিয়েছি।